সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নুরুদ্দিন পাটোয়ারি সাগর বলতেছি। বাংলাদেশের বর্তমানে এমন এক পর্যায়ে আছে, পবিত্র রমজানকে রোজাকে কেন্দ্র করে মানুষ সাহায্য করে ২-৫ জনকে দেখায় ভিডিও মোবাইলে করে। এখন প্রত্যেকে খালি মোবাইলে ছেড়ে দেয়। আসলে দান তো কাউকেই করা হয় না, কিন্তু শুধু মানুষকে দেখায়। সামান্য ২-৫ জনকে দান করে কিন্তু মোবাইলে দেখাচ্ছে, অনেক লোককে দেখাচ্ছে। খালি কেটে 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 এইখানে এই দানগুলো দেখায়, ওখানে দানগুলো দেখায়। আসলে কেউ কাউকে ওরকম মন থেকে সাহায্য সহযোগিতা করে না। আমি কোরআন শরীফ পড়েছি এবং অর্থ পড়েছি। আপনার কোরআনের অর্থের ভিতরে আমি পেয়েছি, মানুষকে সাহায্য করুন মন থেকে, কিন্তু লোক দেখানো নয়। বর্তমানে আমাদের বাংলাদেশে 18 থেকে 19 কোটি মানুষের হাতে মোবাইল। প্রত্যেকে কিন্তু এখন ওই মোবাইলে নাকি টাকা কামানো যায়, সেই উদ্যোগ নিয়ে বর্তমানে প্রত্যেকের হাতে মোবাইল দিয়ে তারা ভিডিও করে। একজন মানুষকে 100 টাকা দেয়, দেখায় ভিডিও করে সেটা ছেড়ে দেয়। আসলে মন থেকে কাউকে সাহায্য করে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে লিখছেন, নামাজ পড়ুন, রোজা রাখুন, যাকাত দেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ান। আসলে আমরা কি তাই করছি? আমরা করছি নিজের মোবাইলে নিজের ভিডিওটা নিজেরা ছাড়তেছি, নিজের দোকানের ভিডিও নিজে ছাড়তেছি, নিজের একটা মানুষকে, কিছু লোকের ভিক্ষুক বানিয়ে, গরিব মানুষকে বানিয়ে কাপড় চোপড় সাহায্য করে। পরবর্তী দেখা যায় সেই কাপড়েই দেয়, তাদেরকে দেয় না। কিন্তু এরকম অনেক নিউজ আমাদের সাংবাদিকের কাছে এসে তারা উপস্থাপন করে। সাংবাদিক যখন সঠিক সংবাদ নিউজ করে, তখন আমরা যারা ভিডিও করে, যারা বিভিন্ন রকম চাঁদাবাজি করে, যারা দান খরাতের নাম দিয়ে মোবাইলের মধ্যে মানুষকে দেখাইতেছে সে একজন দানবিক, ওরা আমাদের প্রতি পরবর্তী হিংসা প্রকাশ করে আমাদেরকে এক পর্যায়ে দাওয়াতও দিতে চায়। কারণ সাংবাদিক সঠিক তথ্য তুলে ধরে, সেজন্য তারা তাদের মুখোশ মুখোশ সব কিছু প্রকাশিত হয়ে যায়। যার ফলে তারা এখন সাংবাদিকদেরকে আর দাওয়াত দেওয়া লাগে না। নিজেরাই সামান্য দান খরাত করে, নিজেরাই সামান্য ইফতারি পার্টি করে, নিজেদের মোবাইলে নিজেরাই ভিডিও ছাড়ে মানুষকে দেখানোর জন্য। আগে আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে তখন মোবাইল ছিল না, তখন কি মানুষ কি চলে নাই? আর বর্তমানে মোবাইলের কারণে মানুষ হাসারে মিসার হাসা, একজনের মোবাইলের ভিডিও দিয়ে আরেকজনের করে টিকটক বানায়, বিভিন্ন রকম দেখতেছি। যার ফলে আমাদের সংবাদপত্র এবং ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার কাছে এসে তারা তাদের তদবির জানায়। তখন তার অনেক সাংবাদিক এখন যেতে চায় না, কারণ সাংবাদিকদের বিপদে পড়লে সাহায্য চায়, আর বিপদ না পড়লে সাহায্য প্রয়োজন হয় না। আর আমরা মনে করি ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া সাংবাদিকেরা তাদেরকে ওরকম অর্থনৈতিক সরকার থেকে বেতন পাচ্ছে না। তারা সাধারণ মানুষের থেকে কিছু কাজ করে গাড়ি ভাড়া পায়, সেটাও এখন বন্ধ হয়ে গেছে। এখন টেলিফোনে বলে আপনি আসুন, কিন্তু দেখা যাচ্ছে গেলেও তার গাড়ি ভাড়া দেয় না। যে মানুষ যখন গাড়ি ভাড়াও পাচ্ছে না, কোনো কারণে সে সাংবাদিকের এখন যেতে চায় না। এখন প্রত্যেকের হাতে মোবাইল আছে, প্রত্যেকে এখন মানে সবাই সাংবাদিক। বাংলাদেশে এখন 18 থেকে 19 কোটি মানুষ সাংবাদিক দাবি করে। লিখতে না পারলেও সেই সাংবাদিক আপনার একটা কলম দিয়ে একটা নিউজ লিখতে গেলে তার কলম ভেঙে যাবে, কিন্তু লেখা লিখতে পারে না। সে নিজেকে দাবি করে সাংবাদিক। এবং বর্তমানে সেই দৃষ্টিটা আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রশাসন দিকে দৃষ্টি আকর্ষণ করব। যেমন একজন শিক্ষিত মানুষের হাতে যেন সাংবাদিকটা দিগদর্শন নিয়ে এগিয়ে যায়। মূর্খ, লেখা জানে না, পড়া জানে না, কিছু জানে না, খালি মোবাইলে নিজের ভিডিও নিজে প্রচার করে করে নিজেরাই সাংবাদিক দাবি করে এবং সাংবাদিকের মান সম্মান নষ্ট করছে। আপনারা দান করুন, আপনাদের মন থেকে দান করুন। এক হাতে দান করলে আরেক হাতে না দেখে, কিন্তু আমরা দান করি নিজেকে ফায়দা লোটার জন্য, নিজেকে বড় নেতা দাবি করার জন্য, নিজেকে বড় মহৎ পরিচয় দেওয়ার জন্য। উদ্দেশ্য সেগুলো না করে পবিত্র রমজান মাস উপলক্ষে আমরা বলবো, নিজে অপরকে দান করুন, প্রয়োজনে রাতে দান করুন। এক হাতে করুন, আরেক হাতে না দেখে। লোক দেখানো দান করিন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকল আসসালামু আলাইকুম।